হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো বিন্দাস আছি, অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডেইলি একটা ব্লগ ভিডিও। এই পর্যন্ত কখনো এরকম ভিডিও আপনারা কেউ পাননি, আজকে ফার্স্ট টাইম। তো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর এইটা কিন্তু আপনাদের জন্য কমেন্ট বক্স অল টাইম খোলা আছে, যা যা মন্তব্য আছে বলে যেতে পারবেন। তো দেখা যাক আজকে সারাদিনে কি কি করি। একদম ছোটখাটো রান্না বান্না, মেয়েকে নিয়ে কি করতেছি সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে বাজার আনছি, বাজারগুলো একটা একটা করে বের করে এগুলো পরিষ্কার করা হবে। দুপুরের রান্নায় আজকে দেখি কি রান্না করা যায়, এখনো ডিসিশন নেওয়া হয় না। ইয়েস, বলো বলো তো এটা কি মাছ? এটা কি মাছ? এই মাছের নাম শিখাবো? এটা হচ্ছে কোরাল মাছ। কোরাল না, কোরাল মাছ। ধরবা, ধরো। এখানে একটা মুরগি, সাথে কিছু সবজি টবজি আছে, এগুলো এখন গুছাবো, একটা একটা করে কাটা সেরকম করতে হবে। এদিকে ফুলকপি কাটা হইতেছে। কি কি রান্না করি না করি সবকিছু পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে কাটা বাছা করে নেই, তারপর এই যে পলির গিটটা ছিঁড়তে যে কি পরিমাণে একটা আলসামো লাগে না, মনে হয় ছিঁড়ে এলে টান দিয়ে। এই যে লাস্ট পর্যন্ত কেটেই ফেলছি, এত টানাটানি করতে ভালো লাগে না। এখানে আছে লাল আলু, এই যে ফুলকপি। ফুলকপিটা আমাদের বাসায় খুব চলে, শীতের সবজি। আজকে মনে হয় ফুলকপি কিনা জিতছি। 2টা ফুলকপি কিনছি আমরা 30 টাকা দিয়ে। আসলে মাঝে মাঝে না বাজারে গেলে দামাদামি করতে হয়, নাহলে কিন্তু ঠকতে হয়। ঠিকই লাস্ট পর্যন্ত দিচ্ছে, হ্যাঁ, প্রথমে দিবই না। আর এখানে আছে টমেটো, এখানে গাজর, একটা ক্যাপসিকাম, তারপরে এখানে আছে একটা পাতাকপি, এখানে একটা চালতা টক রান্না করার জন্যে, আর এই তো মাছ, আর এইখানে আছে কাঁচামরিচ। এই হলো গ্যাসকের বাজার। এই তো এখন কাটা বাছা করবো, তারপর রান্না বান্না করব। লাস্ট পর্যন্ত ফাইনাল হইলো দুপুরবেলা আজকে ফ্রাইড রাইস রান্না হবে। বাচ্চারা খুব জ্বালাইতেছে ফ্রাইড রাইস খাওয়ার জন্য, আজকে 2 দিন যাবত খালি বলতেই ছিল। তারপর ফাইনাল করলাম। এর জন্য যে গাজর কুচাইতেছি, এটা দিয়ে ফ্রাইড রাইস রান্না হবে। আর কিছু গাজর রাখবো সালাদের জন্য, চাইনিজ সালাদ রান্না করা হবে, ভেজিটেবল। এদিকে জেনিশা আমাকে হেল্প করতেছে। জেনিশা একটু দেখাও তো কি করো। ক্যামেরা ঘুরে রাখছি, বলো তুমি। তাহলে আর তোমার সাথে আমরা কথা বলবো না। বলো কি করতেছো? গাজর ছুলে কি করবা? গাজর ছুলে তো খেয়ে নিলা, তো রান্না করবো কি? রিলস আপলোড করবো তো। আগে ফ্রাইড রাইসটা রান্না করবো না, পরে সবজি। আজকে আমরা লেট লতিফ। সেই স্বাদ হবে। খালি মাছটা ভালো এনে গেছে। ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে আপনাদেরকে একটা টিপস দিই। ধরেন যেই সবজিটা মনে হবে যে একটু সিদ্ধ হইতে টাইম বেশি লাগবে, ওইটা আপনারা ধাপে ধাপে দিবেন।
যেমন গাজরটা কিন্তু সিদ্ধ হইতে ভালো সময় নেয়, এর জন্য গাজরটা আগে একটু ভাইজা যদি নেন তাহলে দেখা যাবে যে তখন পাতাকপি বা ক্যাপসিকাম যেগুলো দিবেন এগুলোর কালারটা সুন্দর থাকবে, একদম সুন্দর সবুজ কালার থাকবে, নয়তো কিন্তু নেতায় যাবে। এই জিনিসটা যদি ফলো করে ফ্রাইড রাইস রাঁধতে পারেন তাহলে কিন্তু বেশ মজা হবে। তো আমরাও সেই টিপসটাই ফলো করতেছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, এটা আপনাদের জন্য ভালো হবে। আমরা এখন এটা কিছুক্ষণ জাল করব। সবজির জন্য তো ওইটা আর গাজর দিয়ে কিন্তু আমরা প্রায় 3-4 মিনিট এটাই করছি। আর এই যে ক্যাপসিকাম কাটতে রাখছিলাম, আজকে ক্যাপসিকামের পরিমাণটা আমাদের কম, এটা আগে রান্না ছিল ওইখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। রাইসটা কিন্তু বেশ ঝরঝরা করছি একদম, এই যে যেটাকে বলে 80% বয়েল হয়েছে, আর বাকিটা চুলায় যখন দিব তখন হয়ে যাবে। আর ভাতটা রান্না করেই রাইসটা আমি যে ফ্যানের নিচে দিয়ে রাখছিলাম, যেহেতু আমরা মানে সাথে সাথে করতেছি এর জন্য ফ্যানের নিচে দিছি। আর যদি আপনারা একটু সময় নিয়ে করেন তাহলে এটা ধরেন আজকে রান্না করবেন, কালকে রাতে বা গতকাল এরকম যদি রাখেন তাহলে কিন্তু রাইসটা আরও সুন্দর হবে। তা আমাদেরটা আর একটু যদি বয়েলটা কম হয় তাহলে আরও বেশি ভালো হয়, আরও বেশি ঝরঝরা হবে। এখন শুধু রাইসটা দেওয়ার পালা, রাইসটা দিয়ে তারপর আপনাদের সাথে দেখাই কি অবস্থা। আজকে হঠাৎ প্ল্যান ফ্রাইড রাইসের, শুধু বাচ্চাদের জন্যই। ওরা কালকে এমন একটা ঘটনা হয়েছে আপনাদের সাথে বলি, ওরা কালকে যখন আমরা ভিডিও দেখতেছি হঠাৎ করে ফ্রাইড রাইসের একটা রেসিপি সামনে আসে, তখন বলতেছিল যে ফ্রাইড রাইস খাবো, ফ্রাইড রাইস খাবো। তারপর চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে তাহলে ফ্রাইড রাইস রান্না করে দেওয়া যাক। তারপর রান্না করতে বলছে চিকেন কারি, তো আমার তো বেশ সময় আছে। এই যে দেখেন আপনাদের সাথে একটু বারান্দায় আসলাম শেয়ার করি। এই যে আমাদের কিন্তু মাশাআল্লাহ টমেটো ধরেছে গাছে, ওই যে একটা ছোট্ট টমেটো, এই যে এদিকে বেগুন, এই যে মোটামুটি সব কিছুই ধরছে। এই ফুলটা যে কেন এত লেট করতেছে ফুটতে, ফুটে যাবে সমস্যা নেই। তারপরে এই যে ফুল আসছে এখানে, আর এই গাছের ক্যাপসিকাম এগুলো তো আমরা সব নিয়ে ফেলছি কেটে। বারান্দাতে ঘুরতেছিলাম তাই ভাবলাম একটা ভিডিও করি। এটা হচ্ছে পেঁয়াজ পাতা, একটা পেঁয়াজ লাগানো হয়েছে, সেখানে 2টা গাছ হয়েছে, বেশ ভালো। শশা গাছ হয়ে গেছে মাশাআল্লাহ, এখন শুধু বড় হওয়ার পালা। আজকে থেকে আপনাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করব, প্রতিদিন যা করি তাই। তো দেখা যাক পরবর্তীতে কি আসে, কি ভিডিও আসে পরবর্তী দিনে। অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর এখানে দেখেন পুদিনা পাতার অনেক শাখা প্রশাখা হয়েছে, এখান থেকে পুরো টপের মধ্যে ছড়ায় যাবে একদম। সয়া সসটা নিয়ে আসি। এই তো আমাদের ফ্রাইড রাইস হওয়ার কাছাকাছি, শুধু ডিমটা দেওয়া বাকি আছে। ডিমটা আমরা একটু পরে দিব যাতে ডিমের কালারটা সুন্দর থাকে। এখানে সয়া সস, টেস্টিং সল্ট, তারপর আমরা যা যা সবজি দিব সবজিগুলো দিছি। পাতাকপি বাঁধাকপি যে যেটা বললে অভ্যস্ত, আমরা পাতাকপি বলি। পাতাকপিটা একদম লাস্টের দিকে দিলাম যাতে সবজিটা একদম সবুজ থাকে, দেখতে যাতে সুন্দর লাগে। আর এই যে কাঁচামরিচ রাখছি, আমরা আবার একটু স্পাইসি প্রেমিক বলতে পারেন, স্পাইসি খাইতে আমরা খুব পছন্দ করি। এখানে একটু গোলমরিচও ইউজ করা হয়েছে। এক একজনের আসলে রান্না বান্নার স্টাইল এক এক রকম, আমরা এইভাবে রান্না করি, ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। চাইলে এইভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, যারা স্পাইসি পছন্দ করেন, আশা করি মজা লাগবে আপনাদের কাছে। তো নেক্সট কি রান্না করি ওইটা ভিডিওতে অ্যাড করা হবে। এখন মুরগিটা রাখলাম। জিনিসের আম্মু করে ডাকি আপুরা হয়ে না, কিন্তু আপুরা দিলে দুজন দেখবেন যে সব দিব। ডাকতে থাকবেন নিরামিষ যেটা মনে চায়। আরে ঠিক আছে পারবো, জিনিস আম্মু ডাকে দেখি তো
মানে বুঝে, আর আপু বলে কোন আপু এটা তো কনফিউজ হয়ে যায়। এখন যে ডিম দেওয়ার পরে যে মনে হচ্ছে যে ফ্রাইড রাইস না, মানে ইয়ে হয়েছে। চাঁদনি কষ্ট করে আগে ইয়েটা তো মানে এটা চাইলটা নাহলে ইয়ে হইব না। চাইলটা এখন যদি একটু ফুটে তাহলে এত শক্ত হয়ে যাবে। আর হালকা একটু বাতাসে তো হয়ে যাবে। কর্নফ্লাওয়ার গুলে রাখছি, শুধু কর্নফ্লাওয়ারটা দেওয়া বাকি আছে। তারপর চিকেন কারি করতে হবে। সব কিছু একবারে রেডি হলে দেন আপনার সাথে দেখাবো। এখন আজান হইতেছে, সাউন্ডটা না করাই ভালো। চিকেন কারি করার জন্য চিকেনটা হালকা একটু ভেজে নিতেছি, তাহলে দেখা যাবে সুন্দর হয়। আর আমি সবসময় যখন একটু ব্রয়লার দিয়ে কারি টারি করি তখন আমি এরকম একটু হালকা ভেজে নিই। ভেজে পাকা টমেটো, সয়া সস সব কিছু দিয়ে একদম ঝাল ঝাল স্পাইসি স্পাইসি টেস্ট ভালো আছে। আর অবশ্যই কারি করার সময় যদি হালকা একটু চিনি ইউজ করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। এই তো রান্না বান্না আমার চলছেই। আমার তো সবই ঝাল ঝাল লাগতেছে। আপনি কান্না বাদ দেন, দিয়ে খান খান। আচ্ছা ঠিক আছে, খাও দেখি। কেমন হয়েছে বলো এবার? মজা? কতটুকু মজা? কোনটা? মটরশুঁটি খাও, খাও। মজা?